নমস্কার, আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2025-26 এই অর্থবর্ষের জন্য আমাদের রাজ্য সরকারের রাজ্য বাজেট গত 12 তারিখে পাস হয়ে গেছে। এর পূর্বে আমরা দেখেছি ভারত সরকারের সাধারণ বাজেট। সেই বাজেট নিয়ে আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকের এই প্রতিবেদনে আমরা দেখব যে এই রাজ্য বাজেট থেকে প্রতিবন্ধী মানুষদের জন্য রাজ্য সরকার কি ধরনের সুযোগ সুবিধার কথা ঘোষণা করলো। আজকের এই প্রতিবেদনে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা জানতে পারবেন। প্রথমে আমরা দেখে নেব রাজ্য বাজেটে কি কি বলা হয়েছে, রাজ্য সরকার কি কি ঘোষণা করেছে, কি কি স্কিম নিয়ে এসেছে, সেগুলি যেমন জানতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে প্রতিবন্ধী মানুষদের ভাতা না বাড়ানোর জন্য বিধানসভার চত্বরে বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠক করে যেভাবে প্রতিবাদ জানিয়েছে এবং তিনি কি বলেছেন সেই সাংবাদিক বৈঠকে আমরা বিস্তারিতভাবে সেটিও দেখে নেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি হতে যাচ্ছে আপনাদের সামনে। সুতরাং এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। চলুন একটি ছোট্ট 5 সেকেন্ডের বিরতি নিয়ে আবার ফিরে আসছি বিস্তারিতভাবে এই আলোচনায়। আপনারা সবাই প্রতিবেদনের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিবেদনের সঙ্গে থাকুন। ফিরে আসছি 5 সেকেন্ড পরে বিস্তারিতভাবে আলোচনা করব বাজেট নিয়ে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। আমরা প্রথমে দেখে নেব 12 তারিখে যে বাজেট পেশ হয়েছে রাজ্য সরকারের, সেই বাজেটে রাজ্য সরকার কি কি ঘোষণা করেছে সেগুলি আগে দেখে নেব, তারপর সেগুলি বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। চলুন দেখে নেই রাজ্য বাজেটে রাজ্য সরকার কি কি ঘোষণা করলেন। 100 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছিল। তপশিলি জাতি উপজাতিদের জন্য 1000 টাকা 1200 টাকা গত বাজেটে করা হয়েছিল, কিন্তু এবার লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ অপরিবর্তিত রইল। কোনো বরাদ্দ বৃদ্ধি লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে হলো না। আরেকবার আপনাদের বলবো, আজকে এখনো পর্যন্ত বাজেটের যে মূল বিষয় সামনে এসেছে, বাজেটে দিয়ে আরো 4% বাড়ানোর কথা প্রস্তাব রাখা হয়েছে আজকের বাজেটে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের 14% থেকে বেড়ে 18% দিয়ে, অর্থাৎ মহার্ঘ ভাতা তারা পাচ্ছেন। কেন্দ্রের সঙ্গে এখনো 35%-এর ফারাক। এছাড়াও লক্ষ্মীর ভান্ডারে প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দ অপরিবর্তিত রইল, অর্থাৎ 1000 টাকা সাধারণের জন্য, জেনারেল ক্যাটেগরির জন্য এবং এসসি এসটি অর্থাৎ তপশিলি জাতি উপজাতিদের জন্য যে 1200 টাকা সেটাই রইল, সেখানে কোনো বরাদ্দ বৃদ্ধি হলো না। একই সঙ্গে নদী বন্ধন নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যেখানে বরাদ্দ 200 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। আশা অঙ্গনবাড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে 200 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে, এই প্রস্তাব রাখা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তাদের জন্য 9600 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে, এই প্রস্তাব রাখা হয়েছে। আপনারা জানেন যে বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য টাকা দেবে, এই কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গত বাজেটে এই ঘোষণা করা হয়েছিল, তখন 11 লক্ষের জন্য করা হয়েছিল, এবং এই বাজেটে আরো 16 লক্ষে উপভোক্তাদের জন্য 9600 কোটি টাকা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শুনলেন আজকের বাজেটে আমাদের রাজ্য সরকার কি কি ঘোষণা করলেন। সেখানেও প্রতিবন্ধীরা কিন্তু বঞ্চিত। ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ হয়েছে, সেখানেও আমরা আপনাদের জানিয়েছি, সেখান থেকেও প্রতিবন্ধী মানুষরা শূন্য হাতে ফিরেছেন। আর আজকে রাজ্য বাজেট থেকেও প্রতিবন্ধীরা শূন্য হাতে ফিরলেন। প্রতিবন্ধীদের নাম রাজ্য সরকারের মুখে কিন্তু একটিবারের জন্যও
শোনা যায়নি। তবে এখানে আমাদের একটি প্রশ্ন আছে। রাজ্য সরকার একটি নতুন স্কিম নিয়ে এসেছে, 200টি সুফল বাংলা স্টল তৈরির প্রকল্প। খুবই ভালো প্রকল্প, একটি নতুন স্কিম আগেও হয়েছে, এরপরে আবার সুফল বাংলার নতুন স্টল তৈরি হবে। কিন্তু আমাদের প্রশ্ন, এই সুফল বাংলার স্টলের ক্ষেত্রে কেন প্রতিবন্ধী মানুষদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি? তাহলেও তো প্রতিবন্ধী মানুষরা স্বাবলম্বী হতে পারত। এই বাজেটে প্রতিবন্ধী মানুষদের জন্য সংরক্ষণের কথা সরকার ঘোষণা করতে পারত, কেন সেই পরিকল্পনা সরকার গ্রহণ করেনি? আসলে সরকারের সদিচ্ছার অভাব। প্রতিবন্ধী মানুষরা যে অর্থনৈতিকভাবে দুর্বল, এই সমাজের সব থেকে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ কিন্তু প্রতিবন্ধীরা। তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা বা তাদের অর্থনৈতিক বিকাশের দিকে কোনো সরকারের সদিচ্ছা নেই। আর সেই জন্যই প্রতিবন্ধী মানুষদের ভাতাও বাড়ছে না, সুফল বাংলার মতো স্টলেও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা হচ্ছে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারে আপনাদের নিয়ে যাব আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভা চত্বরে দাঁড়িয়ে প্রতিবন্ধীদের জন্য কিভাবে প্রতিবাদ জানালেন, সাংবাদিক বৈঠকেই প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি নিয়ে তিনি কি কথা বললেন, সবটাই আপনাদের শোনাবো। চলুন দেখে নেই সম্মানীয় বিরোধী দলনেতার বক্তব্য। আমাদের রাজ্যের সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যাই হোক, বিরোধী দলনেতা বিধানসভা চত্বরে দাঁড়িয়ে প্রতিবন্ধীদের জন্য যেভাবে প্রতিবাদ জানালেন, এটাই কিন্তু দরকার। আমাদের মনে হয়েছে এইভাবে ক্রমাগত প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়ে সরকারের উপরে যদি চাপ সৃষ্টি করা যায়, তাহলে আগামী দিনে সরকার বাধ্য হবেন প্রতিবন্ধী মানুষের ভাতা বৃদ্ধি করতে। আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। এই প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টস করে কমেন্টস বক্সে জানাবেন। সেই সঙ্গে রাজ্য সরকারের বাজেট এবং বিরোধী দলনেতার বক্তব্য প্রতিবন্ধী মানুষদের ভাতা বৃদ্ধির ব্যাপারে আপনারা কোন চোখে দেখছেন, কিভাবে দেখছেন, সেটিও আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আবার আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।